টাকা নাই। আমার জানা মতে আমাদের এলাকায় এরকম কোনো মসজিদ মাদ্রাসা নাই। আমি কোনোদিন দেখি নাই কাকা কাছে কেউ কোনো আবদার করছে সে ফিরে দিচ্ছে, কোনোদিন দেখি। যাই হোক, সময় অল্প, আমরা কথা না বাড়াই। ওনার ছেলে আছে, সুযোগ্য ছেলে, আমাদের এই মাঠের মতো আর কি। আমাদের সরাসরি বিআই শ্রমিক শ্বশুর উপস্থিত আছে। উনি সন্ধানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। মেহরবানি করে সামনে এসে যদি কিছু বলতে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। এই গুরুত্বপূর্ণ জানাজায় আমার প্রথম আত্মীয়, টাঙ্গাইলের সুনাম ধন্য আমরা বলি যে ব্যক্তিত্ব, এই মধুপুরে বেকারখানা যে জন্ম হয়েছে তালুকদার পরিবারে, জনাব তোয়ার সাহেব আমার বিআই, সময় আমার মেয়ে জামাতা। পরম দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয়ে আমার প্রথম বিআইকে আমি আজকে হারালাম। আপনারা মধুপুরবাসী, সম্মানিত ইমাম সাহেব, এই মোর্চার আত্মীয় স্বজন, হাজী সাহেবগণ, মাদ্রাসার শিক্ষক এবং ছাত্র এবং উপস্থিত মধুপুর থেকে শুরু করে বিভিন্ন এলাকা থেকে আগত ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৌতের পিয়ালা সবকে চাখতে হবে। আমরা যারা হজ করে এসেছি, আমরা আল্লাহর ঘর দেখে এসেছি, নবীর রওজা জিয়ারত করে এসেছি, আমরা বিভিন্ন ইসলামী স্থাপনাগুলোতে গিয়েছি। আমাদের মৃত্যু যে অনিবার্য, এটা আমাদের আর বোঝার বাকি নেই। দুনিয়ার শেষ প্রান্তে, জীবনের শেষ প্রান্তে আমরা অনেকেই এখানে উপস্থিত হয়েছি। আমার বিআই সাহেব এমন একটি দানবীর লোক ছিল, এমনই একজন ভালো লোক ছিল। তার আচরণ, তার কথাবার্তা, তার দানের হস্ত, তার সামাজিকতা, তার রাজনৈতিক সহমর্মিতা, সকল কিছুই আমাদের থেকে অনেক ঊর্ধ্বে ছিল। তারপরেও আল্লাহর কাছে দুনিয়ায় যেহেতু জবাবদিহি করতে হবে, কবর জগতে যাবে। আপনাদেরকে সাক্ষী রেখে আল্লাহর কাছে প্রার্থনা করতে চাই, পবিত্র মক্কা মুআজ্জামায় যেহেতু গিয়েছিলাম, তোমার দোস্তের কবর যেহেতু জিয়ারত করেছি, তোমার কাছে হাজার মানুষ নিয়ে প্রার্থনা করতে চাই যে আমার বিআই কবর জগতে যাওয়ার সঙ্গে সঙ্গে যেন মুনকার নাকিরের সওয়ালের জবাব যেন পরিষ্কার ভাবে দিতে পারে এবং জান্নাতের দরজা কবর পর্যন্ত যেন সুরাহা হয়ে যায়, প্রার্থনা করি আল্লাহর কাছে। আমিন আমিন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। এই তালুকদার পরিবার, এই সমাজের, অত্র এলাকার মানুষের আমি মনে করি অত্যন্ত সহযোগিতা, সহমর্মিতার হাত সবসময় বানায় আসছে। আমার বিআই ফজলুর রহমান সাহেব এখানে এসেছিলেন, জানাজা হয়েছে, অনেক লোক হয়েছে। লোক বেশি হওয়ার সিমটম হলো লোকটা জান্নাতবাসী অবশ্যই হবে। এখানে এতগুলো লোকের মধ্যে কি আল্লাহর ওলি নাই? নিশ্চয়ই রয়েছে। তার বদৌলতে আল্লাহ তুমি আমার বিআইকে জান্নাতের খোঁজখবর কবরের মধ্যে দিয়ে দাও। আমিন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং এই তালুকদার পরিবারের যে সমস্ত আত্মীয় স্বজন এবং যারা আছেন, জামাই জোড়া মেয়ে সহ অন্যান্য পুরাতন বংশীয় আত্মীয় স্বজন অনেক এখানে এসেছে, আমি দেখলাম। যারা এসেছেন আপনারা সকলেই দোয়া করেন যে জনাব সরাফ সাহেব একজন ভালো লোক ছিলেন। ভালো লোক ছিলেন না ভাইরা? আল্লাহ পাক তিনার দুনিয়াদারির পাশাপাশি যে ধর্মের কাজ এবং আল্লাহর কাজ করার সুযোগ দিতে, এই সুযোগ হয়তো আমরা পাই নাই। আমরা সকলেই যেন আমরা দোয়া করি আজকে এই জানাজার মধ্য দিয়ে। তার একমাত্র পুত্র সন্তান তুমি এখানে উপস্থিত আছেন, যিনি সামাজিকতার সঙ্গে জড়িত আছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বাবার মতোই অনুদানের মানে সিমটম আমি লক্ষ্য করতেছি, টাঙ্গাইল থেকে শুরু করে আপনাদের পর্যন্ত। তোমার প্রতি আমার অনুরোধ থাকবে, নির্দেশও থাকবে, পারিবারিক ঐতিহ্য এবং পিতা এবং চাচার যে অ্যাক্টিভিটিস রক্ষা
স্বার্থে তোমাকে অবশ্যই সমাজের মানুষের জন্য অত্যন্ত আন্তরিকভাবে কাজ করতে হবে, এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং দুঃখ ভারাক্রান্ত এই পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে এই মৃত্যু ব্যক্তির শুভ কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।